আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হতে চলেছে এশিয়া কাপ 2025-এর মেগা হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। এশিয়া কাপের ইতিহাসে কোনোদিন এরকম হয়নি যে ভারত পাকিস্তান ফাইনাল খেলেছে। দীর্ঘ 41 বছরের ইতিহাসে কোনোদিন ভারত পাকিস্তান ফাইনাল খেলেনি, এবং সেটা আজকে খেলতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। এশিয়া কাপ 2025-এর হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচকে নিয়ে দর্শকদের মধ্যে খুবই উন্মাদনা এবং খুবই আগ্রহ যে ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচ কোন টিম জিতবে, ভারত নাকি পাকিস্তান। যদি সমীকরণের দিকে তাকান, তাহলে কিন্তু ভারতীয় দল অনেকটাই এগিয়ে। এশিয়া কাপ 2025-এ দুবার মুখোমুখি হয়ে দুবারই হারিয়েছে ভারতীয় দল, এবং ফাইনাল ম্যাচেও হারাতে পারে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দল সমীকরণের দিক থেকে অনেকটাই এগিয়ে আছে, এবং ভারতীয় দল তারা শক্তিশালী দল, পাকিস্তানের থেকে অনেক শক্তিশালী দল। চলুন দেখে নেওয়া যাক যে ভারতীয় দলের প্লেইং 11 অর্থাৎ প্রথম একাদশ কীরকম হতে চলেছে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে হারাতে, এশিয়া কাপ 2025-এর চ্যাম্পিয়ন হতে ভারতীয় দল কোন একাদশ, কোন প্লেইং 11 নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে, চলুন এক নজরে দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে ওপেনিং করতে আসবে শুভমান গিল এবং অভিষেক শর্মা। আমরা দেখেছি দুই প্লেয়ার, ইয়ংস্টার, অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করছে। বিশেষ করে অভিষেক শর্মা এশিয়া কাপ 2025-এ ইতিমধ্যে 300-র উপরে রান করে নিয়েছে, এবং তিনি হচ্ছেন হাইয়েস্ট রান টেকার। অভিষেক শর্মা দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করছেন অভিষেক শর্মা, এবং শুভমান গিল খুব একটা পারফরমেন্স করতে পারছে না। তবে ফাইনাল ম্যাচে তার দিকে তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট ভক্তরা। শুভমান গিল এবং অভিষেক শর্মা ওপেনিং করতে আসছে, এবং 3 নম্বরে আসে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবকে আমরা দেখতে পাবো 3 নম্বরে, এবং তিনি কত ভয়ঙ্কর ব্যাটার বা কত ভালো পারফরমেন্স খেলতে পারে সেটা আমরা ভালো করে জানি। তিনি মুহূর্তের মধ্যে কিন্তু ম্যাচের মুড ঘুরিয়ে দিতে পারে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এবং 4 নম্বরে আসবে তিলক ভার্মা। তিলক ভার্মা আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে 2 নম্বর ব্যাটসম্যান, এবং তিনি বর্তমান এশিয়া কাপ 2025-এ দুর্দান্ত পারফরমেন্স করছেন। এবং লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি খেলেছে, তাকে আমরা দেখতে পেয়েছি যে তিনি ক্যাচ ধরতে গিয়ে ইনজুরির মধ্যে পড়ে গিয়েছিলেন। কিন্তু আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি যে তিনি ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত হয়ে আছেন, তিনি ফাইনাল ম্যাচ খেলবেন, এবং তিনি 4 নম্বরে খেলবেন। এবং 5 নম্বরে আসবে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে আমরা 5 নম্বরে দেখতে পাবো। সঞ্জু স্যামসন যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে কিন্তু ভালোই রান করেছে তিনি, দুর্দান্ত অসাধারণ রান। শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট ম্যাচে তিনি 21 বলে 39 রানের একটা ইনিংস খেলেছিলেন। প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে থাকেন। এবং 6 নম্বরে খেলবেন হার্দিক পান্ডিয়া। 6 নম্বরে আমরা হার্দিক পান্ডিয়াকে দেখতে পাবো। আমরা দেখেছিলাম যে হার্দিক পান্ডিয়ার চোট লেগে গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে, কিন্তু তিনি চোট কাটিয়ে তিনি ফাইনালের জন্য প্রস্তুত হয়ে আছেন। ফাইনালের গেম চেঞ্জার হয়ে উঠতে পারে হার্দিক পান্ডিয়া। আমরা জানি হার্দিক পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে ঠিকই জ্বলে ওঠে এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করে, এবং হার্দিক পান্ডিয়া কিন্তু ফাইনাল ম্যাচে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। এবং 7 নম্বরে আমরা দেখতে পাবো শিবম ডুবেকে, অলরাউন্ডার শিবম ডুবেকে আমরা 7 নম্বরে দেখতে পাবো। এবং ভারতীয় ক্রিকেট ফ্যানেরা বা ক্রিকেট ভক্তরা শিবম ডুবেকে আলাদাভাবে দেখছেন, যে শিবম ডুবে যে কটা ম্যাচ খেলেছে ভারতীয় দল কিন্তু একটাও ম্যাচ হারেনি, এবং যে শ্রীলঙ্কার বিপক্ষে শিবম ডুবেকে কিন্তু স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং শ্রীলঙ্কার কাছে হারতে চলেছিল ভারতীয় দল। এবং যখন তিলক ভার্মাকে চোট ইনজুরি হয়ে যায়, তখন তাকে মাঠ ছেড়ে যায়। তারপরে কিন্তু শিবম ডুবে মাঠে নামে এবং ভারতীয় দল ম্যাচ জিতে যায়।
এরকম মানে ভারতীয় ক্রিকেট ভক্তরা বা মানে ভারতীয় ক্রিকেট গবেষকরা এরকম মনে করছে যে শিবম ডুবে কিন্তু এটা লাকি প্লেয়ার। এবং 8 নম্বরে আসে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল ব্যাটিংয়ে খুব একটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারছে না, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করছে এবং তার দিকে তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট ভক্তরা। এবং 9 নম্বরে আসবে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা ফাইনাল ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার এবং ফাইনালে মানে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে জসপ্রীত বুমরা। আমরা দেখেছি জসপ্রীত বুমরা অনেক ম্যাচ জিতিয়েছে, হারা ম্যাচকে জসপ্রীত বুমরা জিতিয়ে দিয়েছে এবং পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে জসপ্রীত বুমরা তার সেরাটা দিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করাবে এশিয়া কাপ 2025-এ। এবং 10 নম্বরে খেলবে কুলদীপ যাদব, চায়না বোলারকে আমরা দেখতে পাবো 10 নম্বরে। তিনি অসাধারণ দুর্দান্ত বোলিং করে থাকে এবং দুর্দান্ত উইকেটও আনতে পারে কুলদীপ যাদব। তিনি খেলবেন 10 নম্বরে। এবং 11 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তীকে আমরা 11 নম্বরে দেখতেই পাবো। তিনি ভালো লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা ভালো মানে এশিয়া কাপ 2025-এ তিনি খুব একটা দুর্দান্ত বোলিং করতে পারছে না, ভালোই বল করছে, কিন্তু ভারতীয় ক্রিকেট ভক্তরা বরুণ চক্রবর্তীর উপরে যে ভরসাটা করেছিল, যে প্রত্যাশাটা করেছিল, সেই প্রত্যাশা অনুযায়ী ভালো খেলছে না বরুণ চক্রবর্তী। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছিলাম বরুণ চক্রবর্তী দুর্দান্ত পারফরমেন্স করেছিল, তার তুলনায় কিন্তু এশিয়া কাপ 2025-এ তিনি পারফরমেন্স করতে পারছে না। তবে মানে যেটা করছে ভারতীয় দলের জন্য খুব একটা খারাপ নয়, ভারতীয় দলের জন্য খুব একটা খারাপ পারফরমেন্স করছে না বরুণ চক্রবর্তী যে তাকে বাদ দেওয়া হবে এরকম পারফরমেন্স করছে না। তিনি খেলবেন 11 নম্বরে। এই ছিল ভারতীয় দলের পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচের হাই ভোল্টেজ ম্যাচের ভারতীয় দলের প্লেইং 11। এই প্লেইং 11টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ভারত পাকিস্তানের ম্যাচের মধ্যে কোন টিম চ্যাম্পিয়ন হবে এবং কোন টিমকে আপনি সাপোর্ট করবেন অবশ্যই আপনি আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।